একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেক বছর ধরে লিভ টুগেদার করছেন, একজন পুরুষের সঙ্গে এক বাসায় থাকছেন, তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ বলে সাব্যস্ত করছেন। বিয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আরও অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা, এবং বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম মনোবৈকল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষ এই দেশে বসবাস করছে, তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী। শুধু তাই নয়, পৃথিবীতে মানব ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম। অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে, সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ। আমি তাকে আহ্বান করব তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন। বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সেই বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয়। বাস্তবে কি তাই? আমাদের অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা। আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয়। তথাকথিত লিভ টুগেদারের মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয় সেগুলো খুব কমই টিকে। পশ্চিমাদের কয়টা সংসার টিকে? অতএব এ ধরনের সমাজ বিরোধী এবং মূল্যবোধ বিরোধী বিষয় কোন অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয়। আমি একটি পশ্চিমা দেশে বসবাস করছি। এখানে জুমার দিন মসজিদের দোতলায় মনিটর লাগানো হয় যাতে মুসল্লিরা খতিব সাহেবকে দেখতে পান। বিষয়টার শরীয়ী বিধান জানতে চাই। এর উত্তর হলো যে মনিটরে যদি কোনো বৈধ বা ভালো জিনিস প্রদর্শিত হয়, মৌলিকভাবে সেটা নাজায়েজ কিংবা নিষিদ্ধ নয়। বিশেষ করে মসজিদে যখন খতিব সাহেবের বক্তব্য চলাকালীন সময়ে মুসল্লিদের মনোযোগ আকৃষ্ট করবার জন্য লাইভ সম্প্রচার করা হয় এবং সরাসরি খতিব সাহেবকে যখন দেখতে পান মুসল্লিরা, তখন তাদের মনোযোগ বৃদ্ধি পায়। সেই সুবিধার্থে যদি মনিটর থাকে কোনো অসুবিধা নেই। এবং বৈধ কোনো জিনিস যদি সম্প্রচারিত হয় সেটাতেও মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে এই জাতীয় মনিটরের ব্যবহার করার ব্যাপারে ভাবা উচিত, চিন্তা করা উচিত যে মসজিদের গাম্ভীর্যকে কোনোভাবে নষ্ট করছে কিনা। পৃথিবীর সব প্রান্তের পরিবেশ পরিস্থিতি একরকম নয়, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। মৌলিকভাবে বিষয়টা নাজায়েজ কিংবা হারাম নয়, এটুকু হলো পুরো জবাবের সামারি।